দোল পূর্ণিমা ২০২৬ এই ভুলগুলি করলে ঘোর অমঙ্গল আসতে পারে আপনার সংসারে। সাবধানে থাকুন এবং এক্ষুনি ভিডিওটা দেখুন। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের উপকারে আসতে পারে। নমস্কার বন্ধুরা, দোল পূর্ণিমার দিনে আমরা সবাই কিন্তু আনন্দের রং কিন্তু খেলে থাকি। কিন্তু জানেন কি, এই পবিত্র দিনে কিছু ভুল করলে জীবনে নেমে আসতে পারে অত্যন্ত অশান্তি এবং বাধা বিঘ্ন, তার সাথে দুর্ভাগ্যেও কিন্তু জড়িয়ে যেতে পারে আপনার জীবন। আজকের ভিডিওতে আমরা জানবো দোল পূর্ণিমা ২০২৬-এ কোন কাজগুলি একদমই করা উচিত হবে না। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ভক্তি মোটিভেশনাল বাংলা ইউটিউব চ্যানেল। তার পক্ষ থেকে আপনাদেরকে অনেক স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু হতে চলেছে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে। দোল পূর্ণিমা হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর প্রেমের ভক্তি এবং আনন্দের উৎসব। ২০২৬ সালে দোল পূর্ণিমা পড়েছে ২রা মার্চ ২০২৬ সোমবার। আপনি চাইলে এই তারিখের ডিটেলস আমরা কিন্তু আগের ভিডিওতে আপলোড করেছি, সেইখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং সময়সূচি সমস্ত কিছুই কিন্তু আমাদের দেওয়া আছে, সেটি অবশ্যই চাইলে আপনারা আগের ভিডিওটি একটু দেখে নিতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই দিনে কিছু নিয়ম মানলে জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে পারে, আর কিছু ভুল করলে হতে পারে কিন্তু উল্টো ফল। দোল পূর্ণিমায় যে ভুলগুলি করবেন না, দোল পূর্ণিমার দিন যেই ভুলগুলি করলে অত্যন্ত দুর্ভাগ্য আসতে পারে সংসারে এবং আপনাদের চরম ক্ষতিও হতে পারে। সূর্যোদয়ের পর দেরিতে কোনোভাবেই ঘুম থেকে ওঠা যাবে না। দোল পূর্ণিমার দিন দেরি করে ঘুমোনো অশুভ বলেও মানা হয় এবং ঘুম থেকে ওঠাটাকেও কিন্তু অশুভ বলে মানা হয়। এই দিনটির ব্রহ্ম মুহূর্তে শুরু করলে, আপনি যদি দিনটি ব্রহ্ম মুহূর্তে শুরু করেন, তাতে কিন্তু শুভ শক্তির বৃদ্ধি পায়। কি করবেন? ভোরে উঠে স্নান সেরে ভগবানকে স্মরণ করুন এবং বাড়িতে অশুচি কিন্তু কোনো কিছু রাখা চলবে না। এই দিনে বাড়ি নোংরা বা অগোছালো রাখা অত্যন্ত অশুভ। বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মীর কৃপা কিন্তু কমে যায়। কি করবেন? বাড়ি পরিষ্কার করে রাধা কৃষ্ণের ছবি এবং মূর্তি সাজান, তার সাথে সাথে তাদের পুজো অর্চনা করুন। কারোর সঙ্গে ঝগড়া করলেও এই দিনটা একটু এড়িয়ে চলবেন। দোল পূর্ণিমার দিন অবশ্যই কিন্তু ঝগড়া থেকে বিরত থাকবেন। সেই ক্ষেত্রে আপনার ক্ষতিও হতে পারে এবং আপনাদের কিন্তু দুর্ভাগ্য জড়াতে হতে পারে এবং সংসারে অমঙ্গল ঘনিয়ে আসতে পারে। দোল পূর্ণিমার দিন প্রেম এবং মিলনের উৎসব। এই দিন রাগ, ঝগড়া বা কটু কথা বললে সম্পর্কের উপর কিন্তু খারাপ প্রভাবও পড়ে। বিশেষ করে পরিবারের শান্তি বজায় রাখুন এবং সেই দিন সকলে মিলেমিশে থাকার চেষ্টা করুন। নেশা করে রং খেলা, অনেকেই কিন্তু এই দিনে অতিরিক্ত নেশা করে ফেলেন এবং ধর্মীয়ভাবে অশুভ এবং শারীরিকভাবেও কিন্তু ক্ষতিকর কিন্তু হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকুন। কি করবেন? সীমিত আনন্দ করুন এবং সংযম রাখুন আপনাদের যে কোনো জিনিসের ওপর। কালো বা খুব গাঢ় রঙের কোনো পোশাক কিন্তু পরা যাবে না। স্বাস্থ্য মতে বলা হচ্ছে এই দিনে হালকা বা উজ্জ্বল রঙের যে কোনো পোশাক আপনাদের ধারণ করা উচিত। সেই ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন। কালো পোশাক একটু এড়িয়ে চলুন। শুভ রঙের মধ্যে যেগুলি রয়েছে হলুদ, সাদা, গেরুয়া, গোলাপি, এই রঙগুলো কিন্তু আপনারা এই দিন পরতে পারেন। গরিব বা ভক্তদেরকে অপমান কিন্তু করবেন না এই দিনে। দোল পূর্ণিমার দিন কাউকে অপমান করলে পুণ্য নষ্ট হয় বলেও মনে করা হয়। কি কারণে বা কি করবেন? সম্ভব হলে দান পুণ্য করুন। মিষ্টি, ফল, আবির, বস্ত্র সমস্ত কিছু দিয়ে একটু দান করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু পূর্ণ ফল মিলবে। দানে কিন্তু পূর্ণ ফল মেলে। বিশেষ শুভ কাজ কিন্তু এই দিনে হতে পারে। যদি দোল পূর্ণিমার দিন এই কাজগুলো করেন, সেই ক্ষেত্রে কিন্তু ভাগ্য উজ্জ্বল হতে পারে। রাধা কৃষ্ণের পূজা এবং নাম জপ করতে পারেন, গরিবদেরকে দান করতে পারেন, মন্দিরে দর্শন করতে পারেন এবং আবির অর্পণ করতে পারেন। এই সব দান ধ্যানের মধ্যে দিয়ে এই দিন কিন্তু বিশেষ ফল কিন্তু লাভ করতে পারেন আপনারা। এই কাজগুলি অবশ্যই করুন, তাতে কিন্তু আপনাদের
অনেক পুণ্য লাভ হবে। তাই বন্ধুরা, দোল পূর্ণিমার দিন আনন্দ অবশ্যই করুন, কিন্তু এই ভুলগুলি থেকে একটু দূরে থাকুন এবং বিরত থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করুন। আর এমনই ধর্মীয় ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায়। এবং একটি লাইক এবং কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখুন এবং সাথে দোল পূর্ণিমা উৎসবটি ভালোভাবে পালন করুন। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে সকলকে।